আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলুন আজকে একটা ইউনিক পটল ভাজি দেখে আসি। আমি প্রথমে পটলগুলো হাফ করে ছিলে নিয়েছি, মানে একটু খোসা একটু ফাঁকা, এইভাবে দেখতেই পাচ্ছেন। আর এটা এইভাবে সুন্দর করে দুই সাইডে কেটে নিব। আপনারা চাকুর সাহায্যেও করতে পারেন এটা। আর আমি বটি দিয়ে কাজ করতে বেশি পছন্দ করি, এই জন্য আমি বটি দিয়ে কাটছি। আপনারা চাকু দিয়েও কেটে নিতে পারেন, যে যেটার সুবিধা হয় সেটা দিয়ে। এই যে এইভাবে কেটে নিয়েছি, একইভাবে ওই সাইডটাও কেটে নেব, কিন্তু একটু সাবধানে কাটবেন যাতে পটলটা ছুঁড়িয়ে না যায়। ছুঁড়ে গেলে দেখতে ভালো লাগবে না, আর এর ডিজাইনটাও নষ্ট হয়ে যাবে। আমার এইভাবেই সবগুলো পটল কাটা হয়ে গেছে। এবার ধুয়ে নিব। ধুয়ে চুলায় অল্প তেল দিয়ে দিব। ফ্রাই প্যানে অল্প তেল দিয়ে এটা লবণ দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে যে এটা মানে হাফ সিদ্ধ হয়ে যাবে, সেই সময় এসে আমি পেঁয়াজ, দু একটা রসুন কুচি, আর এখন পেঁয়াজের দাম বেশি তো এই জন্য ছোট্ট একটা আলু কুচি করে দিয়েছি। আপনারাও দিতে পারেন। পেঁয়াজের দাম বেশি হলে মাছটা যখন মানে চচ্চড়ি করতে হয় তখন একটা ছোট্ট আলু কেটে দিলে ভালো হয়। এবার আমি এই যে এগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একদম একটু ভালোভাবে মিশিয়ে নিব। মিশানোর পরে একদম ঢেকে ঢেকে এটা ভেজে নিব, একদম লো হিটে। আমি এখানে একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর তো লবণ আগেই দিয়েছি। একটু ধনিয়ার গুঁড়া দিব, আর দিয়ে দিব একটু শুকনা মরিচ। পেঁয়াজ রসুনের সাথে আমি 6টা কাঁচামরিচ কেটে দিয়েছি। এবার হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি গোটা জিরা। এগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশানোর পরে এটা লো হিটে ঢেকে ঢেকে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত সুন্দরভাবে মোমের মতো হয়ে গলে না যায়। আপনারাও এইভাবে ট্রাই করতে পারেন। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক পেজটি লাইক, ফলো, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।